গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ভোরে মহালয়া, তো যার জন্য আমাদের বাড়িতে ছোট করে পিকনিকের আয়োজন করা হয়েছে বাড়ির সবাইকে নিয়ে। তো সেটারই ব্লগ নিয়ে আজকে আমি চলে এসেছি। তো দেখতে থাকো আগে কি হয়। তোমরা যারা আমার আগের ব্লগটি দেখেছো তারা তো জানো যে আমাদের গাছে বেগুন হয়েছিল। তো সেই বেগুনগুলোকেই নেওয়া হয়েছিল পিকনিকে বেগুনি করার জন্য। তো সেগুলো হচ্ছে এগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানেই ছোট করে পিকনিকের আয়োজন করা হয়েছে। পাশে চিকেন ও মাটন রয়েছে। চিকেনটা রাখা হয়েছে চিকেন পকোড়া বানানোর জন্য। এখানে বেগুনি বানানোর জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। পাশে দেখতেই পাচ্ছ বেগুন কাটা হচ্ছে। কত সুন্দর করে বেগুনগুলো কেটেছে, গাছের বেগুন বলে কথা। এত ভালো লাগছিল, প্রচুর আনন্দ করেছি আমরা। আর মহালয়া এটা আমার প্রথম পিকনিক যে আমি মহালয়াটা করেছি। ভীষণ ভালো লাগে আমার পিকনিক করতে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ তেল গরম করতে দেওয়া হচ্ছে বেগুনি ভাজার জন্য। এরপরে বেগুনি ভাজা হবে। এই যে এখানে বেগুনি দেওয়া হলো, একটা করে বেগুনি দেওয়া হচ্ছে। গাছের বেগুন খুবই ভালো, খুবই টেস্টি হয়েছিল খেতে। আমি যেহেতু ভিডিওটি মহালয়ার পরের দিন আপলোড করছি, তো আরও এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তো আরও ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে আবার খাই। যেহেতু খুব একটা বেগুনি খাওয়া হয় না, বলতে গেলে তেলে ভাজাই খুব একটা খাওয়া হয় না, অনেক দিন পর বেগুনি খাচ্ছি। আর যারা তেলে ভাজা খেতে ভালোবাসে তাদের কাছে তো বেগুনি সব থেকে প্রিয় হবে, সেটা জানা কথা। আর এটা গাছের বেগুন বলে কথা, আরোই খুবই ভালো লাগছিল। এই যে তোমরা দেখতেই পাচ্ছ বেগুনি রেডি একদম খাওয়ার জন্য। অনেকক্ষণ থেকে বেগুনিটার জন্য ওয়েট করেছিলাম, কখন ভাজা হবে, কখন খাবো। তো দেখতে থাকো এরপরে কি হয়। এই ঘরটির মধ্যেই পিকনিকের আয়োজন করা হয়েছিল। আমি ব্লগ বানাচ্ছিলাম, যার জন্য সবাইকে বলছিলাম হাই করতে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে চিকেন পকোড়া বানানোর জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ এখন চিকেন পকোড়া একদম গরম তেলে যাওয়ার জন্য রেডি। একটা একটা করে চিকেন পকোড়া গরম তেলে ছাড়া হচ্ছে। আর এই যে কোনো পিকনিক বা যে কোনো অনুষ্ঠানে অল্প একটু স্ন্যাক্সের আইটেম না থাকলে সত্যিই ভালো লাগে না, যার জন্য এই ছোটো করে এই আয়োজন করা হয়েছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ চিকেন পকোড়া একদম রেডি প্লেটে যাওয়ার জন্য। সাথে ছিল বেগুনি, তোমাদেরকে আগেই দেখালাম, আর কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়েছিল। তো পিকনিকের প্রথম খাওয়া দাওয়া এটা দিয়ে সমাপ্ত হয়েছিল। আর ছিল রাইস আর মাটন কষা, যেটা দেখতে থাকো আগে। তোমরা কারা কারা পিকনিক করেছো মহালয়াতে অবশ্যই জানাবে আমাকে কমেন্টে। এটা হচ্ছে কি আমার খাবারের প্লেট। বেগুনিটা আমি আগে খেয়েছিলাম, যার জন্য শুধু চিকেন পকোড়াটি দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের পিকনিকের শো টপার মটন কষা, যেটারই প্রিপারেশন নেওয়া চলছে। আমাদের রাতে ডিনারে ছিল মটন কষা আর রাইস, এই দুটো আইটেমই করা হয়েছিল। ভীষণ টেস্টি হয়েছিল খেতে। পিকনিক করা হয়েছে আর নাচ হবে না এটা কোনোদিনও সম্ভব, যার জন্য নাচ হচ্ছে। খুব সুন্দর গানও হচ্ছিল, কিন্তু আমি গানটা দিতে পারছি না। অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, অনেকক্ষণ নাচ করেছি। এই যে এটাই ছিল মেন আইটেমে, রাইস আর মাটন কষা, আর কিছু স্যালাডও কাটা হয়েছিল। ভীষণ টেস্টি হয়েছিল। এই যে এটা হচ্ছে গিয়ে লাস্ট ব্যাচ। আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, তো বড়রা সবাই লাস্টে খেয়েছিল। এই যে হাই করছে, আমি হাই করতে বলেছিলাম। তো আশা করি তোমাদের মহলাটা ভীষণ ভালো কেটেছে। আমারও কেমন কেটেছে তোমরা নিশ্চয়ই দেখলে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের জন্য এইটুকুই, বাই বাই।